الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تبطلوا صدقاتكم بالمن والأذى كالذي ينفق ماله رئاء الناس ولا يؤمن بالله واليوم الآخر فمثله كمثل صفوان عليه تراب فأصابه وابل فتركه صلدا لا يقدرون على شيء مما كسبوا والله لا يهدي القوم الكافرين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام আমরা সকলে অন্তরে অন্তঃস্থল থেকে নামাজের দরুদ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে এই মুহূর্তে আল্লাহ তাআলার মহান বড় এক হুকুম জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন পাশাপাশি কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা শোনার ব্যবস্থা করেছেন এজন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সকল প্রশংসা ওই পরম পবিত্র মহান সত্তা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি আমাদেরকে জীবন দিয়েছেন যিনি আমাদের রাজ্জাক যিনি আমাদের রিজিক দানকারী জীবন দানকারী মৃত্যু দানকারী যিনি পৃথিবীর একক নিয়ন্ত্রণকারী সকল ক্ষমতার উৎস মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যার প্রশংসা করা হচ্ছে ইবাদত যার প্রশংসা করা প্রত্যেক নামাজে 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আমরা যে সূরার সূচনা করি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সকল প্রশংসা মহান আল্লাহ তাআলা যিনি জগৎ সমূহের প্রতিপালক আজকে আমরা একটি হাদিসে বর্ণিত শব্দ দিয়ে আমরা আল্লাহ তাআলার প্রশংসা করতে চাই যে প্রশংসাটি এক সাহাবী করার পরে ফেরেশতাদের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেল এমন এক চমৎকার বাক্য দিয়ে প্রশংসা করা হলো যে এই প্রশংসার যে বাক্য উচ্চারণ করা হয়েছে তার নেক বা সওয়াব আমরা কি লিখব সেটা ফেরেশতারা জানতে ছিলেন না এই মুহূর্তে আল্লাহ তাআলার কাছে গিয়ে বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই বাক্যটি হুবহু লিখে রাখো পরকালে সেটার প্রতিদান আমি স্বয়ং নিজে দিব সুবহানাল্লাহ
সেই প্রশংসার বাক্যটি হচ্ছে হাদিসে যেটা বর্ণিত আছে, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। এজন্য আমি বলবো, আমার সাথে আপনারাও বলবেন। বলেন, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এই বাক্যটি এ সম্পর্কে দুটো হাদিস রয়েছে, আমি এটা অর্থ বলছি। তোর মধ্যে একটা হাদিস হচ্ছে, নামাজের মধ্যে এক সাহাবী রুকুর মাঝখানে, মানে রুকু থেকে ওঠার পরে সেজদায় যাওয়ার আগে যে সময়টা আমরা রব্বানা লাকাল হামদ পড়ি, তো এখানে এক সাহাবী রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি পড়েছেন। অন্য বর্ণনায় এক সাহাবী এটা পড়েছেন, আল্লাহুম্মা লাকাল হামদু ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। নামাজের শেষে নবীজি বললেন, আজকে নতুন একটি বাক্য যেন কে পড়েছে, কে পড়েছ? রাসূল জিজ্ঞাসা করলেন, সাহাবায়ে কেরাম ভয়ে সবাই চুপ থাকলেন, কেউ কিছু বলছেন না। যখন বারবার জিজ্ঞাসা করলেন, তখন একজন বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি পাঠ করেছি। তো রাসূল বললেন, তুমি জানো ৩৩ জন ফেরেশতা এই কালিমাকে নিয়ে উপরে উঠে প্রতিযোগিতা করছেন, আল্লাহ তাআলার দরবারে এই কালিমা পেশ করেছেন, যে এত সুন্দর বাক্য দিয়ে তুমি আল্লাহ তাআলার প্রশংসা করেছো। তো অন্য হাদিসে আসছে, ইবনে মাজার ৩৮০১ নম্বর হাদিসে আসছে যে এই কালিমাটি এক সাহাবী পড়ার পরে আল্লাহ তাআলার কাছে নিয়ে জিজ্ঞাসা করলেন যে এর সওয়াব কি লিখব, তার আমলনামায় এটা কি সওয়াব লিখব। তখন আল্লাহ তাআলা বললেন, হুবহু এই কালিমাটাই লিখে রাখো, আমি ফাউজাজিহা, এটার সওয়াব আমি স্বয়ং নিজে দিব ইনশাআল্লাহ। তো এই যে আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন এই কালিমাটুকু, এই কারণে আমরা যারা পারি এটা পড়ব প্রায় সময়, যে ইয়া রব্বি লাকাল হামদ, হে আমার রব, লাকাল হামদু কামা ইয়ানবাগি, সকল প্রশংসা আপনার জন্য, আপনার প্রশংসা জ্ঞাপনটা আমি কিভাবে করব, যেভাবে উচিত সেভাবেই আপনার প্রশংসা, কামা ইয়ানবাগি, যেভাবে প্রশংসা পাওয়ার যোগ্য আপনি সেভাবেই আপনার প্রশংসা, লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক, যে আপনার বরত্ব আর মহাত্ম আর পরাক্রমশীলতা এত ব্যাপক, যার কোনো তুলনা নাই, যার কোনো কুল কিনারা নাই, লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, এবং আপনার বাদশাহী, আপনার নিয়ন্ত্রণ শক্তি এত ব্যাপক আর বিস্তৃত, আপনার ক্ষমতা, আপনার কর্তৃত্ব, আপনার পরাক্রমশীলতা যত ব্যাপক, আপনার প্রশংসা সেই পরিমাণ। এটা হচ্ছে এর অর্থ। এই জন্য আল্লাহ তাআলা এই কালিমাটুকু শুকরিয়া আদায় অথবা এই প্রশংসা জ্ঞাপনের এই জায়গাটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন খুব পছন্দ করেছেন। এই জন্য আজকে আমরা এই কালিমাটুকু দিয়ে আমরা প্রশংসা করেছি। আরেকবার পড়ে নেই, বলেন, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। পাশাপাশি আরেকটি বাক্য আছে আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করার এবং প্রশংসা করার, সেটা হচ্ছে, আমার সাথে বলেন, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি আল্লাহ তাআলার প্রশংসা, কৃতজ্ঞতা, শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আমরা গত জুমায় কোরআনে কারীমের মৌলিক 5টি আলোচনার কিছু কিছু অংশ, আল্লাহ তাআলার সরাসরি মৌলিক আদেশ, সকল সমস্যার মৌলিক সমাধান নিয়ে আমরা আলোচনা করেছি। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন মৌলিক 5টি আলোচনা করেছেন। বলেন কয়টি? মৌলিক 5টি আলোচনা করেছেন। তার মধ্যে 1 নাম্বার ছিল আহকাম, বিধানাবলী।
আল্লাহ তাআলা আদেশ করেছেন, নিষেধ করেছেন। আল্লাহ তাআলার আদেশ নিষেধকে আহকাম বলে, হুকুম, আহকাম, বিধানাবলী। 2 নম্বর হচ্ছে সংবাদ। আল্লাহ তাআলা কিছু সংবাদ দিয়েছেন বাস্তবতার আলোকে, জান্নাত, জাহান্নাম, কিয়ামত, হাসর নাসর, মিজান, ফুলসিরাত, অন্তরা, এগুলোর সংবাদ আল্লাহ তাআলা দিয়েছেন। মানুষের পরিস্থিতি কি হবে, দুনিয়াতে কি কি ধরনের বিপদ আসবে, দুনিয়া পরীক্ষার হল। আল্লাহ তাআলা মানুষকে আপদ বিপদ দিয়ে পরীক্ষা করবেন। কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করবেন, কারো থেকে সম্পদ ছিনিয়ে নিয়ে পরীক্ষা করবেন। এভাবে আল্লাহ তাআলা এই সংবাদগুলো দিয়েছেন। 3 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু দৃষ্টান্ত পেশ করেছেন। আমরা গত জুমায় একটি দৃষ্টান্ত আলোচনা করেছিলাম। আজকে ইনশাআল্লাহ আরও কয়েকটি দৃষ্টান্ত আমরা জানব যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি চমৎকারভাবে কোরআনে কিছু দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন। মানুষের সহজ সাধ্যতার জন্যে, সহজে বুঝার জন্যে দৃষ্টান্তটা অনেক সহায়ক হয়। উপমা, দৃষ্টান্ত দিলে সহজে বোঝা যায়। তারপরে 4 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু ঘটনা উল্লেখ করেছেন। 5 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া উল্লেখ করেছেন, যেই দোয়াগুলো বিভিন্ন নবীগণ পাঠ করেছেন। হযরত আদম আলাইহিস সালাম বিপদগ্রস্ত হয়ে কি দোয়া করেছিলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম কি দোয়া করেছিলেন, হযরত মূসা আলাইহিস সালাম কি দোয়া করেছিলেন, হযরত আইয়ুব আলাইহিস সালাম কঠিন অসুস্থতায় আক্রান্ত হয়ে মহান রবের নিকট কি দোয়া করেছিলেন, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে থেকে আল্লাহ তাআলার নিকট কিভাবে দোয়া করেছিলেন। তিনি বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এইভাবে আমাদের নবীজি কখন কি দোয়া করেছেন, তওয়াফরত অবস্থায়, বর্তমান পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা বাইতুল্লাহ, কাবা শরীফে মাতাফ, তওয়াফের স্থানে তওয়াফ করা অবস্থায় আল্লাহর নবী কি দোয়া করেছিলেন। এই দোয়াগুলো আল্লাহ তাআলা কোরআনে কারীমে উল্লেখ করেছেন। আমাদের নবীজি যে দোয়াটা করেছিলেন এবং সাহাবায়ে কেরাম যে দোয়াটা মাতাফের মধ্যে করেন, সেই দোয়াটি হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, আপনি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করেন, দুনিয়াতে মঙ্গল দান করেন, পরকালেও কল্যাণ দান করেন, জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করেন। এই দোয়া আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো এরকম দোয়া কোরআনে কারিমের প্রায় 50টির উপরে দোয়া রয়েছে। কারণ আমরা কতজনকে কতগুলো জানি, কিছু কিছু কমন দোয়া আমরা জানি, যেগুলো আমরা সচরাচর বলে থাকি। অনেকগুলো দোয়া এমন আছে যেটা আমরা অনেকে জানি না। সন্তান কথা শুনে না, সন্তান বাবার অবাধ্য হয়ে গিয়েছে, উল্টাপাল্টা চলাফেরা করে, সেই সন্তানের জন্য কিভাবে দোয়া করতে হবে সে দোয়া আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। আমরা প্রায় সময় মাঝে মধ্যে মাগরিবের পূর্বে এই দোয়াগুলো বলি, কোরআনে বর্ণিত। যাই হোক, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে যে মৌলিক 5টি আলোচনা করেছেন, তার মধ্যে 1 নম্বর বিধান দিয়েছেন। গত জুমায় আমরা অনেকগুলো বিধান শুনেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে পাঠকের দৃষ্টি আকর্ষণ করেছেন কয়েকভাবে। কিছু আদেশ আল্লাহ তাআলা গোটা মানব জাতিকে করেছেন, ফলে সম্বোধনের সিস্টেমটা এমন ছিল, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। আবার কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে 89 জায়গায় ঈমানদারদেরকে সম্বোধন করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে আমার ওই সমস্ত বান্দা যারা ঈমান এনেছ, তোমরা মনোযোগ দিয়ে শোনো। তো কোরআনে কারিমে 89 জায়গায় আল্লাহ তাআলা ঈমানদারদেরকে সম্বোধন করেছেন। তোর মধ্যে প্রায় জায়গায় কোরআনে কারিমে এই সম্বোধনটা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো।
এটা কার আদেশ বলেন? আল্লাহ তাআলার আদেশ। এই আল্লাহ তাআলার ভয় বা তাকওয়া এটি হচ্ছে একটি মৌলিক সমাধান। এজন্য আমরা প্রায় সময় বলে থাকি, যার অন্তরে আল্লাহ তাআলার ভয় যত বেশি থাকবে, তার থেকে পাপ কাজ, অন্যায় কাজ, অপরাধমূলক কাজ তত কম হবে। বুঝতে পেরেছেন সূত্র? যার অন্তরে আল্লাহ তাআলার মহব্বত যত বেশি, দুর্নীতি তত বেশি না কম? কম। আল্লাহ তাআলার ভয় যার অন্তরে যত বেশি হবে, দুর্নীতি, অন্যায়, অপরাধ, পাপাচার তার থেকে তত বেশি কম হবে। তাহলে যত সমস্যা আছে, সবগুলো সমস্যার একটি মৌলিক সমাধান হচ্ছে আল্লাহ তাআলার ভয়, পরকালের ভয়। পরকালে আল্লাহ তাআলার সামনে জবাবদিহিতার আওতায় আসতে হবে, জবাবদিহিতার দাঁড়াইতে হবে। এই কথার ভয় যে ব্যক্তি করবে, সে গুনাহ থেকে বাঁচাটা তার জন্য সহজ হয়ে যাবে। তাকওয়া কাকে বলে? তাকওয়া বিষয়টা কি, কিভাবে আসবে? স্রষ্টার ভয়, সৃষ্টির ভয়, পার্থক্য কি, এগুলো আমরা আলোচনা করেছি। আজকে এক কিতাব পড়তে গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার একটি চমৎকার বর্ণনা দিয়েছেন। সেটা অনেক আগে একবার পড়েছিলাম, এখন আবার সামনে পড়ার পরে সেটা খুব ভালো লাগলো যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীমের সার নির্যাস বলতে গিয়ে তাকওয়ার ডেফিনিশনটা কিভাবে দিয়েছেন খেয়াল করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চারটি জিনিসের সমষ্টিকে তাকওয়া বলে। বলেন কয়টি জিনিস? সবাই কি কথা বুঝতেছেন? পিছনে যারা বসছেন খেয়াল করেন, কয়টি জিনিসকে তাকওয়া বলে? চারটি জিনিস। তিনি বলেন, এক নাম্বার, আল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত তানজিল আল কানাআতু বিল কালিল ওয়াল ইস্তি'দাদ লিয়াউমির রাহিল। এক নাম্বার, আল খাউফু মিনাল জালিল, মহান রবের ভয়। মহান রবের ভয় এক নাম্বার। তো যার মধ্যে মহান রবের ভয় থাকবে তার প্রমাণ কি? দুই নাম্বার, ওয়াল আমালু বিত তানজিল। তানজিল মানে হচ্ছে এই আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত মহাগ্রন্থের আল কোরআন, মানব জাতির সকল সমস্যার সমাধান সেই মহাগ্রন্থ আল কোরআন অনুপাতে আমল করবেন, জীবন যাপন করবেন। তাহলে দুই নম্বর হচ্ছে কোরআন অনুপাতে জীবন যাপন, এটা তাকওয়ার প্রমাণ। তিন নম্বর তিনি বলেন, আল কানাআতু বিল কালিল, অল্পে তুষ্টি। আল কানাআতু বিল কালিল বাংলা হচ্ছে কি? অল্পে তুষ্টি। চিন্তা করেন, আমরা অল্পে তুষ্টি কিনা, নাকি আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাকওয়ার একটা প্রমাণ হচ্ছে যার মধ্যে পরকালের ভয় থাকবে, মৃত্যুর ভয় থাকবে, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কবরে অন্ধকার, কবরে একা একা থাকতে হবে, আমার কবরের সামান একমাত্র ঈমান আমল হবে। এই কথা যার অন্তরে থাকবে, তার মধ্যে দুনিয়ার ভোগ বিলাস, অতিরিক্ততা সেটা কাজ করবে না, প্রাচুর্যতা কাজ করবে না, তার মধ্যে একটা এই স্থিরতা কাজ করবে এবং দুনিয়ার একটা বিকর্ষণ কাজ করবে। এই জন্য অল্পে সে তুষ্টি থাকবে। আল কানাআতু বিল কালিল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অল্পে তুষ্ট থাকার তৌফিক দান করুন। আমিন। 4 নাম্বার, ওয়াল ইস্তি'দাদ লিয়াউমির রাহিল, পরকালের জন্যে, মৃত্যুর জন্যে সে সর্বদা প্রস্তুত থাকবে। এটা মুত্তাকির একটা চূড়ান্ত পর্যায়ের বৈশিষ্ট্য, যে মৃত্যু যখন যে কোনো সময় চলে আসতে পারে, অতএব পরকালের জন্য সে প্রস্তুত থাকবে। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে 4টি বিষয় উল্লেখ করলেন, তার মধ্যে 1 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার ভয়, 2 নাম্বার কোরআন অনুপাতে জীবন যাপন, 3 নাম্বার অল্পে তুষ্টি, 4 নাম্বার মৃত্যুর প্রস্তুতি। কথা কি সবাই বুঝতে পেরেছি? জি, 4 নাম্বার মৃত্যুর প্রস্তুতি। দেখেন, কার কখন মরণ চলে আসে এটা আমরা জানি না। তাহলে মৃত্যুর প্রস্তুতি কি? 1 নাম্বার মৃত্যুর প্রস্তুতি হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকা, গুনাহ করে ফেললে সাথে সাথে তওবা করা। এমন নিয়ত না করা, আচ্ছা যাক আজকে অপরাধটা করেছি, সামনে কোনো এক সময় তওবা করে ফেলবো, সামনে কোনো এক সময় তওবা করে ফেলবো, এটা কি মৃত্যুর প্রস্তুতি প্রমাণ? তো এই জন্য সাথে সাথে তওবা করা, সাথে সাথে তওবা করা, এটা একটা মৃত্যুর প্রস্তুতি।
সবসময় নামাজের গুরুত্ব দেওয়া, এটা একটা মৃত্যুর প্রস্তুতি। হালাল হারাম মেনে চলা একটা মৃত্যুর প্রস্তুতি। এবং নিজের সম্পদের কারো কাছ থেকে ঋণ নিলে, সম্পদ টাকা পয়সা আদান প্রদান করলে সেটা নিজের ওয়ারিসকে জানিয়ে রাখা, অথবা তার কোনো ডায়েরিতে লিখে রাখা, যে হঠাৎ যদি সে চলে যায় এই ডায়েরির মাধ্যমে সবাই বিষয়গুলো জানতে পারবে। ওসিয়তনামা লিখে রাখা, সেটা মৃত্যুর প্রস্তুতির নিদর্শন। এজন্য ফিকহি কিতাবে যে সকল মাসআলা মাসাইলের কিতাব রয়েছে, সেই কিতাবের একটি অধ্যায় থাকে, শেষের যে অধ্যায়টা থাকে সেই অধ্যায়ের নাম হচ্ছে কিতাবুল ওয়াসিয়া, ওসিয়ত করে যাওয়া। অতএব আমরাও মৃত্যুর প্রস্তুতি নিতে চাই। মৃত্যুর প্রস্তুতির জন্য যে কথাগুলো বলা হলো তার মধ্যে সর্বশ্রেষ্ঠটা হচ্ছে কি, ওসিয়ত করে যাওয়া। আপনি একজনের কাছ থেকে টাকা নিয়েছেন কিন্তু সেটা কেউ জানে না, অথবা আপনার কাছ থেকে কেউ টাকা নিয়েছে সেটা আর কেউ জানে না। তো এই জন্য নিজের ডায়েরিতে লিখে রাখা অথবা কাউকে বলে রাখা, এই দুইটা হচ্ছে একটা মৃত্যুর প্রস্তুতির নিদর্শন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন, আমিন। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সকল আদেশগুলো দিয়েছেন, আজকে এমন একটি আদেশের কথা আলোচনা করব যেটা সচরাচর আমরা খেয়াল করি না, লক্ষ্য করি না। নামাজ যেমন আল্লাহ তাআলার আদেশ, হজ যেমন আল্লাহ তাআলার আদেশ, সিয়াম যেমন আল্লাহ তাআলার আদেশ, কোরআনে কারীমে এমন আরও কিছু আদেশ রয়েছে যে আদেশগুলো আমরা একটু অনেকেই খেয়াল করি না। যেমন এক নম্বর শুনেন, কোরআনে কারীমে একটি আদেশ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালইয়ানজুরিল ইনসান মিম্মা খুলিক, খুলিকা মিন মাইন দাফিক। মানুষ যেন চিন্তা করে, মানুষ যেন ফিকির করে, লক্ষ্য করে, খেয়াল করে যে এই মানুষকে কি পদার্থ দিয়ে সৃষ্টি করা হয়েছে, তার সৃষ্টির উৎসটা কি, সৃষ্টির শেষ কি হবে, সৃষ্টির সূচনাটা কি দিয়ে হয়েছে। আল্লাহ তাআলাই প্রশ্ন করেছেন, আবার আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, খুলিকা মিন মাইন দাফিক, সবেগে স্খলিত নাপাক পানি থেকে তাকে সৃষ্টি করা হয়েছে, বীর্য থেকে সৃষ্টি করা হয়েছে, নুতফা কণা থেকে সৃষ্টি করা হয়েছে। একটি শুক্রাণু আর একটি ডিম্বাণু, শুক্রাণু আর ডিম্বাণুর দুটো নিষিক্তকরণে আস্তে আস্তে ধাপে ধাপে 7টি ধাপ কোরআনে বর্ণিত আছে। 7টি ধাপের পরে মায়ের পেটে 9 মাস বা 10 মাস থাকার পরে একটি শরীর কাঠামো গঠন হয়েছে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে অতিরিক্ত সত্তা, রূহ বা আত্মা, প্রাণ ফুঁক দিয়েছেন। তো এখানে এই যে সৃষ্টির সূচনাটা, আমাদের যে ছোট্ট একদম তুচ্ছ নাপাক পানি থেকে আমাকে সৃষ্টি করা হয়েছে, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির সূচনা, সৃষ্টির উৎসটা নিয়ে ভাবতে বলেছেন। এটা কার নির্দেশ বলেন? আল্লাহ তাআলার। এই আয়াত সাথে আরও 3 থেকে 4টে আয়াত আছে, সবগুলোকে একসঙ্গে করলে যে মেসেজ আমাদের সামনে আসে সেটা হচ্ছে জীবন গতি নিয়ে ভাবতে বলেছেন। কি নিয়ে ভাবতে বলেছেন? জীবন গতি। জীবন গতি কাকে বলে? আমাদের যার জন্ম হয়েছে তার একটা গতি আরম্ভ হলো, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে। তাহলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সময়, এই সময়টা হচ্ছে জীবন গতি, জীবনের একটা গতি। বলেন তাহলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়টাকে জীবন গতি। এই জীবন গতিটা আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক সময় এক একটা হালত অবস্থা, তাকে আস্তে আস্তে শিশু থেকে, ছোট্ট বাল্যকাল থেকে আস্তে আস্তে বড় করে কিশোর, যৌবন, তারপরে আস্তে আস্তে আরও পৌর যৌবন, তারপরে আস্তে আস্তে বার্ধক্য আসে, তারপর হঠাৎ মৃত্যু চলে আসে। তো এই যে জীবনের একটা গতি, সেই জীবন গতি নিয়ে ভাবতে বলেছেন। জীবন গতির সূচনা যার হয়েছে, জন্ম যার হয়েছে, তার মৃত্যু হবে। তাহলে আমার জীবনের শেষ প্রান্ত সীমাটা কোথায়, এটা কেউ জানে না। ধরেন উদাহরণ, একজন যুবক, 30 বছরের এক যুবক এখান থেকে মোটর সাইকেল দিয়ে এসে এয়ারপোর্ট যাবে বা উত্তরাতে যাবে। মোটর সাইকেলে উঠে সে খুব তার বন্ধুকে নিয়ে 2 জন মোটর সাইকেল দিয়ে গেল, যমুনা ফিউচারের সামনে গিয়ে হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আচ্ছা, অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে কি হলো? কিছুক্ষণের মধ্যে সংবাদ আসলো অমুকে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করেছেন, না ফেরার দেশে চলে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, যিনি মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করে ফেললেন,
অ্যাক্সিডেন্টের 2 মিনিট আগে তিনি জানতেন যে এখন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে যাবে? জানতেন? তাহলে বলেন আমরা কে জানি যে আমার প্রান্ত সীমাটা কোথায়? জীবনের গতি তো আরম্ভ হলো জন্ম যেদিন হয়েছে, জন্ম যার যেদিন হয়েছে সেদিন থেকে জীবনের একটা গতি, সেটা থেমে নাই, 1 সেকেন্ডের জন্য থেমে নাই, সেটা চলমান। পৃথিবীর কোনো মানুষ সেটাকে, এই সময়টাকে, এই জীবনের গতিটাকে স্টপ করতে পারবে? বলেন। এই মৃত্যু থেকে, জন্ম থেকে নিয়ে যে গতি আরম্ভ হয়েছে, সেই গতিটার সীমানা কোথায়, প্রান্ত সীমাটা কোথায়, সেটা আমরা কেউ জানি না। এজন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন তোমার জীবন গতি নিয়ে তুমি ভাবো। এ ব্যাপারে একটি হাদিস রয়েছে, লম্বা হাদিসের যে অংশে আল্লাহর রাসূল, সবাই পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমরা 5টি জিনিসের পূর্বে 5টি জিনিসকে মূল্যায়ন করো, গনিমত মনে করো। 1 নাম্বার কি? শাবাবাকা ক্বাবলা হারিমিক, বার্ধক্য আসার আগে যৌবনকে মূল্যায়ন করো। 1 নম্বর উপদেশ, রাসূল উপদেশ দিয়েছেন। এই হাদিসের আগে আছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে এই কথাটি বলেছিলেন, ওয়াহুয়া ইয়াইজুহু, তিনি ওয়াজ করেছিলেন। মানে রাসূল ওয়াজ করতে গিয়ে বলছেন, এই শোনো, 5টি জিনিস আসার পূর্বে 5টি জিনিসকে মূল্যায়ন করো। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারিমিক, বার্ধক্যের পূর্বে যৌবনকে মূল্যায়ন করো, যৌবনকে গুরুত্ব দাও। তো এই যে যুবককালে যে সময়, তখন সবাই শক্তি, সামর্থ্য, কর্মক্ষমতা, কাজ করার ক্ষমতা, একটা স্পৃহা যেভাবে করা যায়, যখন আস্তে আস্তে বার্ধক্যে চলে আসে তখন কি ইচ্ছা করলেও ওই কাজগুলো করতে পারে? ওইরকম শক্তি সামর্থ্য থাকে। তো এই জন্য রাসূল বলেছেন বার্ধক্য আসার আগে যৌবনকে মূল্যায়ন করো। 2 নম্বর, ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকমিক, সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থতার পূর্বে। অসুস্থ হলে, হালকা স্বাভাবিক জ্বর, ঠান্ডা, কাশি হলে আর কিছু করতে ভালো লাগে না, কিছু করতে ভালো লাগে না। তো এই যে অসুস্থ মানুষ অসুস্থ হবে, এটা মানুষের বৈশিষ্ট্য। এই কারণে অসুস্থতার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করো। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, দারিদ্রতার পূর্বে সচ্ছলতাকে গনিমত মনে করো। যে আল্লাহ তাআলা তোমাকে সম্পদ দান করেছেন, সচ্ছলতা দান করেছেন, সেই সচ্ছলতাকে গনিমত মনে করো, সেই সচ্ছলতাকে মূল্যায়ন করো। 4 নাম্বার, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততার পূর্বে অবসর সময়কে কাজে লাগাও, ব্যস্ততার পূর্বে অবসর সময়কে কাজে লাগাও। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরণের পূর্বে জীবনকে কাজে লাগাও। প্রথমে একটা ভাগ ভাগ করে বলছিলেন, হ্যাঁ, প্রথম বললেন যৌবনকালকে, তারপরে সুস্থতাকে, সচ্ছলতাকে, তারপরে অবসর সময়কে। পরে যে কথাটা বললেন সেটা আরো ব্যাপক, না তোমার পুরো জীবনকেই কাজে লাগাও। ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর পূর্বে তোমার গোটা জীবনকেই তুমি কাজে লাগাও। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, নিশ্চয়ই আমার নামাজ, আমার হজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য বলেন? আল্লাহ তাআলার জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন। এই জন্য কয়েক সপ্তাহ আগে মনে হয় আপনাদেরকে ছোট্ট একটি কবিতা শুনিয়েছিলাম বাস্তবতার আলোকে, যে মানুষের জীবন গতি নিয়ে দেখেন কিভাবে কবি কত সুন্দরভাবে উপস্থাপন করেছিলেন। ক্ষমা পাবে শিশুকাল, কষ্টে যাবে বৃদ্ধকাল, যৌবন হলো শ্রেষ্ঠকাল, কাজে লাগাও ইহকাল, ঘুমিয়েছিলাম বহুকাল, ফাঁকি দিলাম অনেক কাল, আজকেও হবে গতকাল, হঠাৎ হবে এন্তেকাল, বন্ধ হবে কার্যকাল, শুরু হবে পরকাল, থাকতে হবে চিরকাল। বলেন এটা বাস্তব কিনা? ছোট্ট সময় জন্ম থেকে নিয়ে শিশুকাল, বাল্যকালে মানুষ যত দুষ্টামি করে, যা কিছু করে, এই সব কিছু আমলনামা লেখা হয় না। এজন্য ক্ষমা পাবে শিশুকাল। আবার সেই শিশুকাল থেকে আস্তে 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 বড় হয়ে যখন বার্ধক্য চলে আসে, তখন কষ্ট শুরু হয়। বার্ধক্য আসলে আস্তে আস্তে শারীরিক শক্তি, মানসিক শক্তি, স্মৃতিশক্তি কমতে থাকে, কষ্ট বাড়তে থাকে। তো এই জন্য কষ্টে যাবে বৃদ্ধকাল,
মাঝখানের যে সময়টা শিশু থেকে বার্ধক্য আসার পরে সেটা হচ্ছে যৌবন। যৌবন হলো শ্রেষ্ঠ কাল। এজন্য এক লম্বা হাদিসের অংশে আছে, কাল হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে যেই শ্রেণীরা জায়গা পাবে তার মধ্যে একটা শ্রেণী হচ্ছে শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক যে যৌবনকালে আল্লাহ তাআলার ইবাদতে লিপ্ত ছিল, সে কাল হাসরের ময়দানে কঠিন ভয়াবহ পরিস্থিতির দিনে, যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেই ছায়ার নিচে আল্লাহ তাআলা যৌবনকালে যারা ইবাদত করেছে, যৌবনকালটাকে যারা ইসলামের পক্ষে ব্যয় করেছে, যৌবনকালটাকে যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা ওই আরশের নিচে জায়গা দান করবে। সুবহানাল্লাহ। এজন্য এখানে আমরা যারা আছি যুবক শ্রেণী, সবাইকে খেয়াল আর দৃষ্টি আকর্ষণ করে বলছি, দেখেন যৌবনকালকে হেলায় হেলায় সময় নষ্ট করে না কাটিয়ে আমরা যৌবনকালকে আল্লাহ তাআলার ইবাদতে কাটানোর তৌফিক সবাইকে দান করুন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো আদেশ করেছেন এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা আদেশ। এবার সবাই চিন্তা করেন, আপনি আমরা কি আমাদের এই জীবন গতি নিয়ে ভাবি কিনা, একটু চিন্তা করি কিনা যে আজকে আমার বয়স কত বছর বিগত হলো, সামনে কতদিন বাঁচবো জানি না। এই বিষয়টা, জীবনের যে গতিটা চলমান, সেই গতিটাকে নিয়ে একটু ভাবি কিনা, সময় যে চলে যাচ্ছে সেটা নিয়ে আমরা ভাবি কিনা। এটা ভাবা, জীবন গতি নিয়ে চিন্তা করা ইবাদত। আজকের এটা একটা ফোকাস পয়েন্ট, সবাই খেয়াল করেন। জীবন গতি নিয়ে ভাবা চিন্তা করা একটি ইবাদত, কারণ এটা আল্লাহর আদেশ। নামাজ যেমন আল্লাহ তাআলার আদেশ, জীবন গতি নিয়ে ভাবতে আল্লাহ তাআলা আদেশ করেছেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবন গতি নিয়ে ভাবার তৌফিক দান করুন। জীবন গতির মধ্যে কি রয়েছে? সরাসরি আল্লাহ তাআলার নিয়ন্ত্রণ আমার শরীরে অস্তিত্বের মধ্যে চলমান, সেটা আমরা খেয়াল করি না। শ্বাস প্রশ্বাসের কার্যক্রম, ফুসফুসের কার্যক্রম 24 ঘন্টা চলমান। সজাগ থাকলেও চলমান, ঘুমিয়ে থাকলেও চলমান। আমরা যখন ঘুমাই শ্বাস প্রশ্বাস কি অফ থাকে নাকি এটা চলমান থাকে? তাহলে শ্বসন প্রক্রিয়া, শ্বসন কার্য সেটা চলমান। কার হুকুমে চলছে বলেন? কোনো মানুষের অধিকার আছে শ্বাসটা ভিতরে নেওয়ার পরে সেটা ফালানোর অধিকার কোনো মানুষের আছে? আচ্ছা, তারপরে হার্টবিট, রক্ত সঞ্চালন প্রক্রিয়া 24টা ঘন্টায় চলমান। ঘুমিয়ে থাকলেও চলমান, সজাগ হলেও চলমান। এই জন্য ঘুমানোর পূর্বে যে সুন্নত তরিকা, সেখানে একটি দোয়া আছে। দোয়াটা কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। হে আল্লাহ, আপনার নামে মৃত্যুবরণ করছি, আপনি তৌফিক দিলে আবার জাগ্রত বানালে শেষ। এই দোয়া আমরা করি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। হে আল্লাহ, আপনার নামের সাহায্যে আমি ঘুমাচ্ছি। অর্থাৎ মৃত্যু, ঘুমটা একটা মৃত্যুর মতো আর কি তুলনা করা হয়েছে। তারপরে রয়েছে কিডনির কার্যক্রম, পরিপাকতন্ত্রের কার্যক্রম, অস্তিত্বের সবগুলো কার্যক্রম। এক একটা কার্যক্রম নষ্ট হয়ে গেলে, শরীরের ভিতরের একটা যন্ত্রাংশ নষ্ট হয়ে গেলে, অগ্নাশয় ইনসুলিন উৎপন্ন না করলে ডায়াবেটিস হয়, তখন এক্সট্রা ইনসুলিন নিতে হয়। তো যাদের ডায়াবেটিস নাই বলেন, প্রত্যেকটা মুহূর্তে সেই ইনসুলিন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই অগ্নাশয়ের মাধ্যমে তৈরি করে দিচ্ছেন। হার্টবিটের কার্যক্রম চলমান রাখছেন। এতগুলো নিয়ামত আল্লাহ তাআলা আমার অস্তিত্বের মধ্যে দান করেছেন, কিন্তু আমরা একটু খেয়াল করি না। অস্তিত্বগত নিয়ামতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নিয়ামত হচ্ছে আকৃতিগত স্বতন্ত্রতা, যা আমরা খেয়াল করি না। সেটা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। ওমিন আয়াতিহি, আল্লাহ তাআলার নিদর্শনাবলী থেকে, আল্লাহ তাআলার নিয়ামত সমূহ থেকে গুরুত্বপূর্ণ একটি নিয়ামত হচ্ছে ইখতিলাফুল আলওয়ান, চেহারার আকৃতিগত স্বতন্ত্রতার, চেহারার ভিন্নতা। এটা আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। আমার চেহারা যদি আপনার মতো হয়ে যায়, আপনার চেহারা যদি আমার মতো হয়ে যায়, বলেন কি পরিমাণ সমস্যাটা হবে? পারিবারিক সম্পর্ক নষ্ট হয়ে যাবে, অধিকার প্রাপ্তির সম্পর্ক নষ্ট হয়ে যাবে। যা কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি ঘটনা উল্লেখ করেছেন, হযরত ঈসা আলাইহিস সালাম। কম বেশি আমরা সকলে হয়তো জানি যে ঈসা আলাইহিস সালামকে যখন ষড়যন্ত্রকারীরা আক্রমণ করেছিল, একটা রুমে ঈসা আলাইহিস সালাম প্রবেশ করেছিলেন। সেই রুমের চতুর্দিক থেকে শত্রুরা বেষ্টনী দিয়ে ফেলেছিল। সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে হেফাজত করেছেন, আসমানে উঠিয়ে নিয়েছেন। এদিক থেকে একজন রুমে প্রবেশ করলো, তার চেহারাটা ঈসা আলাইহিস সালামের আকৃতিতে রূপান্তরিত হলো।
ফলে তাকে গ্রেফতার করে মানুষ মনে করলো যে ঈসা আলাইহিস সালামকে ধরেছে, গ্রেফতার করেছে, তাকে শুলিবিদ্ধ করেছে। এবার দুই ভাগে ভাগ হয়ে গেল, যে একদল বলছে যে আমরা ঈসাকে হত্যা করে ফেলেছি, শুলিবিদ্ধ করেছি, শুলিতে চড়িয়েছি। আরেকদল বলল যে আমাদের ওই ব্যক্তিটা গেল কোথায়। এই যে দেখেন এখানে যে চেহারার পরিবর্তন হয়ে গেল, আকৃতিগত যে স্বতন্ত্রতাটা ছিল সেটা পরিবর্তন হয়ে যাওয়ার পরে তাকে হত্যার সম্মুখীন হইতে হবে। আল্লাহ তাআলা যে প্রতিটা মুহূর্তে আমার আকৃতিগত স্বতন্ত্রতা, কণ্ঠের স্বতন্ত্রতাটা ঠিক রেখেছেন, সেটা আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। এই আকৃতিতে চেঞ্জ হচ্ছে না, একজনের চেহারা যে আরেকজনের চেহারার সাথে মিল নেয়, সেটা আল্লাহ তাআলার কত বড় নিয়ামত, অস্তিত্বগত নিয়ামত, সেটাকে আমরা একটু খেয়াল করছি। ব্রেইনের কার্যক্রম প্রতিটা মুহূর্তে যে সচল আছে, চলমান আছে। কত মানুষ মানসিক সমস্যায় পড়ে উল্টাপাল্টা কথা বলছে, অনেকেই পাগল হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে ব্রেইনের সবগুলো কার্যক্রম আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন, সেটা আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহ তাআলার নিয়ামতকে গণনা করতে থাকো তাহলে সেটা শেষ করতে পারবে না। এই জন্য আত্মপরিচয়, নিজের আত্মজ্ঞান, আল্লাহ তাআলা বলেন ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন, পৃথিবীতে রয়েছে বিশ্বাসীদের জন্য নিদর্শন, আর তোমাদের অস্তিত্বে রয়েছে রবের নিদর্শন। আফালা তুবসিরুন, তবুও কি তোমরা দেখবে না, একটু ভাববে না যে আল্লাহ তাআলা তোমাকে কি কি নিদর্শন দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জীবন গতি নিয়ে আত্মপরিচয়, আল্লাহ তাআলার নিয়ামতগুলো স্মরণ করে করে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। 2 নম্বর আরেকটি আদেশ, আল্লাহ পাক রব্বুল আলামিন সেম শব্দ দিয়ে আরেকটি আদেশ করেন, ফালইয়ানজুরিল ইনসান ইলা তাআমি, মানুষ যেন খাবারের প্রতি লক্ষ্য করে, খাদ্য গ্রহণের সময় খেয়াল করে, কি খাচ্ছে, কিভাবে খাচ্ছে, সেটা যেন একটু খেয়াল করে। এটা আল্লাহ তাআলার আদেশ। নামাজ যেমন আদেশ, খাবারের প্রতি লক্ষ্য করা, খাদ্য নিয়ে চিন্তা করা, সেটাও আল্লাহ তাআলার একটি আদেশ, যা আমরা অনেকে হয়তো ভাবি না। তো সেখানে তাফসীরের কিতাবে লেখা আছে যে খাদ্য নিয়ে চিন্তা করার কি কি দিক আছে, তার মধ্যে 1 নাম্বার যে এই খাদ্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার সামনে আসতে কি পরিমাণ, কতগুলা স্টেপ পাড়ি দিয়ে আমার সামনে এসেছে, এটি নিয়ে একটু ভাবা। খাদ্যের প্রতি মুখাপেক্ষিতার জায়গাটুকু ভাবা, যে খাবার না খেলে আমি বাঁচব না। তাহলে খাদ্য গ্রহণ ও ত্যাগে বাধ্যবাধকতা, এটা মানুষের একটি বৈশিষ্ট্য। পৃথিবীতে এমন একজন মানুষ দেখানো যাবে যে সে না খেয়ে বাঁচবে? আছে? আচ্ছা, এবার খাবারের পর সেই খাবারটাকে ত্যাগ করবে না, ওয়াশরুমে যাবে না, সেটা পায়খানাতে রূপান্তরিত হবে না, ত্যাগ করবে না, এমন কোনো মানুষ আছে? এই যে খাদ্য গ্রহণ ও ত্যাগে বাধ্যবাধকতা, এটি মানুষের একটি বৈশিষ্ট্য। তো আল্লাহ তাআলা বলেন খাদ্য গ্রহণের সময় লক্ষ্য করবা, এটা একটা মুখাপেক্ষিতার বিষয়টি। 2 নাম্বার হচ্ছে খাবার যে খাচ্ছি সেটা কি হালাল নাকি হারাম, এই বিষয়টি খেয়াল করার কথা বলেছেন। 3 নাম্বার, খাবার যে গ্রহণ করছি সেই খাবার আমার জন্য স্বাস্থ্যসম্মত কিনা। কথা বলছেন, কি বলছি? ফালইয়ানজুরিল ইনসান ইলা তাআমি, মানুষ যেন চিন্তা করে, ভাবে, লক্ষ্য করে, খেয়াল করে, দেখে, একটু দেখে, সচেতন থাকে যে কি খাচ্ছে। তো কি খাচ্ছে, এবার প্রত্যেকের জন্য, সবার জন্য সব খাবার স্বাস্থ্যসম্মত হবে না। এজন্য এই বিষয়টি খেয়াল করার নির্দেশনা কে দিয়েছেন বলেন? আল্লাহ তাআলা দিয়েছেন। কি খাবার খাচ্ছেন? খাবারের অনেক প্রকার রয়েছে, ফাস্ট ফুড রয়েছে, জাঙ্ক ফুড রয়েছে, স্ট্রিট ফুড, অর্গানিক ফুড, হোমমেড ফুড। এখন ফাস্ট ফুড সবার জন্য উপযুক্ত হবে না। এখন জাঙ্ক ফুড, প্যাকেট জাতীয় যে সমস্ত অস্বাস্থ্যকর খাবার, সেটাকে জাঙ্ক ফুড বলে। স্ট্রিট ফুড যেগুলো রাস্তাঘাটে পাওয়া যায়, ফুচকা, চটপটি, এগুলো পাওয়া যায় না রাস্তাতে, সবার জন্য কি এগুলো স্বাস্থ্যকর হয়? আল্লাহ তাআলা বলছেন তুমি কি খাচ্ছ, স্বাস্থ্যকর খাবার নাকি অস্বাস্থ্যকর খাবার খাচ্ছ, একটু খেয়াল করো। ফালইয়ানজুরিল ইনসান ইলা তাআমি, মানুষ যেন খেয়াল করে, লক্ষ্য করে, সচেতন থাকে, দেখে সে কি খাচ্ছে। তারপরে আরেকটি বিষয় হচ্ছে সেই খাবার গ্রহণটি কি সুন্নত তরিকায় হচ্ছে কিনা। এটা আমরা কয়জনে খেয়াল করি? দেখেন, আল্লাহ তাআলা হাদিস শরীফে আসছে একজন মুমিন 1 পেটে খায়, আরেকজন কাফের সে 7 পেটে খায়। মুমিন সে খাবার গ্রহণ করবে সুন্নাহ পদ্ধতিতে,
তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তাআলার এই আদেশ খাদ্য গ্রহণ নিয়ে চিন্তা করা, সচেতন থাকা, স্বাস্থ্যকর, হালাল হারাম এবং সুন্নত তরিকায় খাবার গ্রহণ করার তৌফিক দান করুন। 2 নম্বর নির্দেশ গেল। 3 নম্বর একটি নির্দেশনা, তারপরে সময় মতো শেষের দিকে না, 3 নম্বর নির্দেশনাটা শুনেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, তোমরা দান করে সেই দানের কথা স্মরণ করিয়ে বা খুঁটা দিয়ে, যেটা আমরা বাংলাতে বলি খুঁটা আর কি, খুঁটা দিয়ে তোমার দানকে নষ্ট করে ফেলো না। মানে আমি যদি একজনকে দান করার পর তাকে খুঁটা দিই, তাকে স্মরণ করায়, এই তোরে না 20,000 টাকা দিয়েছিলাম, মন নাই? তো এই যে একটা খুঁটা, আল্লাহ তাআলা বলেন সাবধান হে ঈমানদার, তুমি খুঁটা দিয়ে তোমার দানকে বিনষ্ট করিও না। যদি করো তাহলে কেমন হবে? এবার আল্লাহ তাআলা একটা দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন, সেই দৃষ্টান্তটা বলে শেষ করছি। আল্লাহ তাআলা বলেন সূরাতুল বাকারা, সূরাতুল বাকারার 164 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা দান করে খুঁটা দেয়, যারা দান করে মানুষকে দেখানোর জন্যে, যারা দান করে সুখ্যাতি অর্জন করার জন্য, তাদের দৃষ্টান্ত ফামাসালুহু কামাসালি সফওয়ানিন আলাইহি তুরাব, তো তাদের দৃষ্টান্ত হলো ওই মসৃণ পাথরের নেই। সফওয়ান মানে হচ্ছে মসৃণ পাথর। আচ্ছা, এখন মসৃণ পাথরটা কেমন হবে? বর্তমানে যে টাইলস আছে, টাইলস, সেটা হতে পারে মসৃণ পাথর, আলাইহি তুরাব, তার উপরে রয়েছে ধুলাবালি, ফাআসাবাহু ওয়াবিলুন, অতঃপর সেই পাথরের উপর মুষলধারে বৃষ্টি পড়ল, প্রচণ্ড বৃষ্টি পড়ল, ফাতারাকাহু সালদা, বৃষ্টি পড়ার পরে ওই মসৃণ পাথর থেকে যেইভাবে ধুলাবালি মাটিগুলো একদম ফ্রেশ হয়ে যায়, ঠিক এরকমভাবে যারা দান করে খুঁটা দেয় বা লৌকিকতা রিয়ার সাথে দান করে, আল্লাহ তাআলা সন্তুষ্টি থাকে না, তো তাদের দান এইভাবে নষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা একটা দৃষ্টান্ত দিয়েছেন। কোরআনে কারিমে যতগুলো দৃষ্টান্ত আছে এর মধ্যে এটা একটি দৃষ্টান্ত। পরে আরেকটি দৃষ্টান্ত দিয়েছেন, সময় শেষ হওয়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জীবন গতি নিয়ে ভাবা। আজকের বয়ানের যে ফোকাস পয়েন্টগুলো বলা হচ্ছে খেয়াল করেন। 1 নাম্বার মৌলিক সমাধান হচ্ছে আল্লাহ তাআলার ভয়, আর 4টি জিনিসের সমষ্টিকে আল্লাহ তাআলার ভয় বলে। 1 নাম্বার হচ্ছে আল খাউফু মিনাল জালিল, আল্লাহ তাআলার ভয়। 2 নাম্বার হচ্ছে ওয়াল আমালু বিত তানজিল, কোরআন অনুপাতে জীবন যাপন। 3 নাম্বার হচ্ছে আল কানাআতু বিল কালিল, অল্পে তুষ্ট থাকা। 4 নাম্বার হচ্ছে ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল, মৃত্যুর জন্য সদা প্রস্তুত থাকা। আর কোরআন নিজের জীবন গতি নিয়ে ভাবা, আর হচ্ছে খাদ্য গ্রহণ নিয়ে ভাবা, দান ইখলাসের সাথে করা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তাকওয়া অর্জন করে ইখলাসের সাথে দান করার, জীবন গতি নিয়ে ভাবার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত নামাজ পড়েনি, 4 রাকাত কবল জমা সুন্নত নামাজ পড়েনি।